চলুন বরবটির চারা কিভাবে লাগালে চারা মারাও যাবে না এবং দুর্বল হবে না সেই প্রক্রিয়াটা দেখাই। আমার বীজতলা থেকে যে বস্তাতে মাটি যে বস্তাতে চারা লাগাবো সেটা ধারেই, এই জন্য আমি এইভাবেই নিচ্ছি। আপনার যদি দূরে হয়ে থাকে তাহলে আপনি এই প্রথম চারার এই দেখেন এই চারি সাইডটা সুন্দর করে হাঁসো কাছে যেটা থাকে সেটাতে একটা করে চাপ দেওয়ার চেষ্টা করবেন বা দাগ দিবেন। দেওয়ার পরে যে মাটিটা থাকবে গোড়ায় এই মাটিটা সহ নিয়ে যাবেন, মাটি ছাড়া নেবেন না। মাটি ছাড়া নিলে গাছ সাধারণত বাঁচানো যায় না। গাছ বাঁচলেও বেশ প্রায় 4-5 দিন দুর্বল থাকে। ওই দুর্বলে আপনার দেখা যায় যে 4-5 দিনের সময়টা নষ্ট হয়ে গেল। ওই সময় গাছ তো আর বাড়বে না, কারণ গাছ এত দুর্বল, ওটা আবার সতেজ হইতে 4-5 দিন সময় লাগবে। এই সময়টা তো আপনার লস যাবে। এই জন্য এই মাটি সহ নেবেন। এই দেখেন এই মাটি সহ নেবেন। আর যদি আপনি দূরে নিয়ে যান তাহলে মাটিটা চাপ দিয়ে নেবেন একটু, যাতে মাটিটা ঝরে না যায়, গাছের গোড়া শিকড় থেকে মাটিটা যাতে ঝরে না যায়। দেখেন ঠিক এইভাবে নেবেন, মাটি সহ নেবেন। নেওয়ার পরে এই যে বস্তায় লাগাবেন আগে থেকে একটু গর্ত করে নেবেন। গর্ত করে নিয়ে চারাটা দেওয়ার পরে বস্তার আশেপাশে থেকে মাটি নিয়ে চারার গোড়াটা উঁচা রাখবেন। চারার গোড়া যদি নিচে থাকে তাহলে আপনি যে পানিটা দিবেন ওই পানিটা কিন্তু ওখানে জমে যাবে। জমে গেলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অন্য জায়গা থেকে মাটি নেবেন, নিয়ে চারার গোড়াটা উঁচা রাখবেন। এরপরে যে পানি দিবেন, বুঝলেন? প্রথম 2-3 দিন পানি দিবেন, বিকেলবেলা পানি দিবেন। তবে যদি মাটি বেশি ভিজা থাকে তাহলে বেশি পানি দিবেন না। আর দেখেন এই যে সূর্য অস্তের সময়টাতে সবসময় আপনারা চারা লাগাবেন। এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।